হযরত হুদ আলাইহিস সালামের জীবনী। হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকট প্রেরিত হলো। আদ ছিল হযরত নূহ আলাইহিস সালামের 4 অধ্যস্তন পুরুষ। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সাম, সামের পুত্র ইরাম, ইরামের পুত্র আউস, আউসের পুত্র আদ। সামের আর এক পুত্র ছিল, তার নাম ছিল আবির। আবিরের পুত্রের নাম ছিল সামুদ। আদ ও সামুদের বংশাবলী ক্রমশ বিস্তৃত লাভ করে পরবর্তী সময় আদ ও সামুদের নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয় কওমে আদ ও কওমে সামুদ। পবিত্র মেরাজে আদ ও সামুদ সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশনাবলীর কথা উল্লেখ আছে। কওমে আদ পারস্য উপসাগরের অববাহিকায় অবস্থিত। ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরামাউত ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এলাকা কয়েক শত বছর আধিপত্য বিস্তার করেছিল। তার 4 দেবতার পূজা অর্চনা করত। 1 নম্বর দেবতার নাম ছিল সাকিয়া, যাকে তারা বৃষ্টি দানকারী, ফসল দানকারী ও অর্থ দানকারী দেবতা বলে শ্রদ্ধা করত। দ্বিতীয় হলো হাফিজা, যাকে বিপদ মুক্তি, রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তি দানকারী বলে বিশ্বাস করত। 3 নম্বরে ছিল রাধিকা। এ দেবতাকে তারা অন্ন দানকারী, শান্তি দানকারী ও পরকালের মুক্তি দানকারী দেবতা বলে সম্মান করত। চতুর্থ সালিমা, যাকে স্বাস্থ্য দানকারী, শক্তি দানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করে তারা এই দেবতার পূজা করত। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে এ আদ জাতির হেদায়েতের জন্য তাদের নিকট নবী হিসেবে প্রেরণ করেন। হযরত হুদ আলাইহিস সালাম সালামকে এ আদ জাতির হেদায়েতের জন্য তার নিকট নবী হিসেবে প্রেরণ করেন হযরত হুদ আলাইহিস সালামকে। হুদ আলাইহিস সালাম ছিলেন আদ বংশীয় লোক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একথা উল্লেখ করেন, তিনি কওমকে যখন হেদায়েতের দাওয়াত দিলেন, তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল। তারা নবীকে বলল, তুমি আল্লাহর বিশেষ দূত হিসেবে আমাদের হেদায়েত করতে এসেছো, তার প্রমাণ কি? যদি তুমি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও। নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলার মানব জাতির মুক্তি ও কল্যাণের নিমিত্তে যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে থাকেন। তাদের কাজে ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। আল্লাহ তাআলার প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য। যখন কোনো কওম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে, চরম উচ্ছৃঙ্খলতা অনুসারী হয়, তখন সে কওম ও জাতির পথের দিশা হিসেবে নবীগণের আবির্ভাব ঘটে। তখন জাতি তার প্রতি আত্মসম্মান এবং আত্মসমর্পণ করে দিনে হক কবুল করলে আল্লাহ জাতিকে নাজাত দেন। তারা কি দান করেন?